পডকাস্টের অনেকগুলো সুবিধা আছে বলেছিলাম না আগে, যে যা মন চায় তা বলা যায়। কিন্তু একটা অসুবিধার কথা বলি। অসুবিধা হচ্ছে কি জানেন, মশা আবার পডকাস্টিং পছন্দ করে না। ও এসে কামড় দেয় শুধু। এই জায়গায় থাপ্পড় মারা লাগে, ওই জায়গায় থাপ্পড় মারা লাগে, ওই জায়গায় থাপ্পড় মারা লাগে। আবার কখনো ওই যে ব্যাট আছে না, যে মশা মারার ব্যাট, ইলেকট্রিক্যাল সোয়াটার বলে আর কি ওগুলোকে, তো ওইটা দিয়ে আবার সাহায্য করা লাগে। তারপরও মাঝে মাঝে না মানে অতি সুখে নিজের গালে চড় মারা লাগে মাঝে মাঝে, কারণ মশা ভাইজান এসে বসছে সেখানে। তো মশার জ্বালা নিয়ে আজকে এই ব্রেনলেস পডকাস্টটা শুরু করে। এটা একদমই ব্রেনলেস, এই কেয়ার করার মতো কোনো জিনিস না। কিন্তু আজকে শুরু করি একটা জিনিস কি, আমি কয়েকদিন ধরে মানে ফেসবুক বলুন বা মানে ইউটিউব বলুন, কারণ এই দুটা ছাড়া তো বেশি বাইরে কোনো জায়গায় নেই আমি, তো দুইটা জিনিস বেশি, মানে একটা জিনিস বেশি দেখছি, সেটা হচ্ছে দুই নম্বরটা বলবো না ইচ্ছা করি। একটা জিনিস বেশি দেখছি, সেটা হচ্ছে সবাই নাকি মানে মানে একটা থিওরি, ফ্ল্যাট আর্থ, মানে পৃথিবী সমতল অথবা পৃথিবী স্থির, সূর্য ঘোরে, চাঁদ ঘোরে, পৃথিবী গোলাকার না, মানে ফ্ল্যাট আর্থ, মানে এটা আর কি বোঝায়। এখন এই সমস্ত জিনিসে বিশ্বাস করে বহু মানুষ আছে, তাই কিন্তু তা আবার সংখ্যা নগণ্য। এখন তাদের কাছে যুক্তি অনেক যে পৃথিবী গোল না, পৃথিবী চ্যাপ্টা। তো ওনাদেরকে তো প্রশ্ন করে শেষ করতে পারবে, মানে ওনাদের এই সমস্ত খামখেয়ালির বিরুদ্ধে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। বরং আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলি, মানে তাদের ওই যে এই সমস্ত খামখেয়ালি আছে না, যে পৃথিবী সমতল, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। কারণ বোকার সাথে তর্ক করে লাভ নেই, বা সে বোকাই, ওইটার পিছনে আবার ইন্টেনশন থাকে নিজেদের। যাই হোক, কিন্তু কথা হচ্ছে সব কিছু গোল কেন, বা সব কিছু ঘোরে কেন, এটা নিয়ে কথা বলবো শুধুমাত্র। আমরা তো, আমি জানি না, আমি এটা শুনেছিলাম, আমি এটা এখন গ্যারান্টি দিতে পারছি না। মানে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুপরমাণু পর্যন্ত ঘুরে, একটা আকারে ঘুরে তারা। আমি গ্যারান্টি দিতে পারছি না যে এটা সত্যি কথা কিনা, কিন্তু আমি এটা শুনেছিলাম। অনুপরমাণু পর্যন্ত নিজেদের একটা সার্কেল এসে ঘোরে। আপনি যখন দেখবেন সূর্য একটা জায়গায়, এটা একটা তারা, এটা এমন একটা জায়গায় আছে যে জায়গাটা থেকে এটা নিজের কক্ষপথেও ঘুরে। আল্লাহ এটা বলেছেন, কারণ ওটা সাঁতার কাটছেন। সাঁতার কাটা মানে অনেক কিছু, চাঁদও সাঁতার কাটে, সূর্যও সাঁতার কাটে। পৃথিবীর সাঁতার কাটা দরকার আছে কি নেই, বলা নাই কি বলা আছে, এটা নিয়ে তর্ক অহেতুক করে লাভ নেই আসলে, কারণ এগুলো প্রমাণিত। ওই অহেতুক তর্ক করলে হয় কি জানেন, যে তখন বলবে যে মানে এটা গালি দেন, অনেকে গারল বলে, গারল, তখন গারল বলবে যে এগুলো তো এই বিজ্ঞান ভিত্তিক এই এত সুন্দর একটা কিতাবের উপরে তো দাগ ফেলে দেওয়ার মতো কাজ, আল কোরআনের উপর দাগ ফেলে দেওয়ার মতো কাজ না যারা এই সমস্ত কথা বলেছে পৃথিবী সমতল। তো মনে করুন যে এই গোল হয়ে ঘোরাটা আর এই গোল কেন, এটা নিয়ে কথা বলার আগে তাদের আবার একটা থিওরি উত্তর দিই। ধরুন আপনি এই মুহূর্তে, তারা এই সমস্ত প্রশ্ন করে না যে পৃথিবী যদি এত জোরে ঘুরে তা আমরা পড়ে যাই না কেন। একে তো এই গাধারা গ্র্যাভিটির কথা বলে গিয়েছে, যেটা আল্লাহর দেওয়া শক্তি, ঠিক তেমনি এরা চৌম্বক শক্তির ব্যাপারেও বুঝে না মনে হয়। ঠিক আছে, ওগুলো বাদ দিলাম, গ্র্যাভিটির কথাও বাদ দিলাম। তো ধরুন যখন আপনি বাসের মধ্যে আছেন, বাস যখন চলন্ত, তখন কি আপনি বসান একটা জায়গার মধ্যে জাস্ট, অথবা চলন্ত বাসটা দাঁড়িয়েও থাকতে পারেন। আপনার হয়তো এখন সাপোর্ট দরকার পড়ছে, কারণ আপনি ঢাকা শহরের জ্যামের মধ্যে ধাক্কা লাগলে আপনি যদি এক ব্যাটার গায়ে পড়েন তাহলে ঘামের গন্ধ, আর বেটির গায়ে পড়লে ভাই জুতার বাড়ি। তো আপনার আর উপায় থাকে না, ঝুলে থাকা লাগে উপরে রড ধরে। কিন্তু যখন আপনি হাইওয়েতে গাড়িটা চালাবেন, এখানে কোনো ব্রেক পড়বেই না, এখানে ব্রেক দিবেই না, মানে বাসটা ব্রেক কষবেই না, আপনি দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। বাসটা ব্রেক করলেই আপনি পড়ে যাবেন বা ছিটকে যাবেন সামনের দিকে। ঠিক তেমনি যখন উড়োজাহাজটা উড়ে, প্লেন,
এই যে শব্দের গতিবেগের চাইতেও বেশি গতিতে যে জেটগুলো চলে, সেই ড্রাইভার কি বা সেই পাইলট কি সেটা টের পায় যে সে দ্রুত গতিতে ছুটছে? এক হিসেবে সে তো স্থির, সে যখন ওই গতিতে ছুটে যাচ্ছে সে ওই গতিকে অনুভব করতে পারছে না, সে যাচ্ছে ছুটে, সে তো একটা মেশিনের ভেতরে বসে, সে তো দৌড়াচ্ছে না, তো সে গতিতে ছুটে যাচ্ছে, সে সেটা গতি টের পাবে না। কিন্তু যদি ওই মিসাইল এসে প্লেনটাকে উড়িয়ে দেয় অথবা তারই কোনো ম্যানুফ্যাকচার হওয়ার কারণে সে ইজেক্ট করলো সিট, তখন সেটা ধাক্কা খাবে, হেভি ধাক্কা খাবে, তার বুকের হাড়মারও ভেঙে যেতে পারে ওই সিট ইজেকশন করার সময়। ঠিক তেমনি এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম, এই যে গাধাগুলো এই সমস্ত কথাবার্তা বললে যে পৃথিবী এত জোরে ঘুরলে আমরা যা ছিটকায় পড়ি না কেন, তুমিও যখন বাস খুব জোরে চলে তুমি ছিটকায় পড়ো না, তোমার বাস ব্রেক করলে না তুমি যা পড়বা। তো পৃথিবী এত বিশাল, এর আয়তন এত বিশাল, এ এত জোরে ঘুরছে, এর ঘূর্ণন তুমি টের পাবা না কখনোই, এই যদি না থামে ততক্ষণ পর্যন্ত। আর এ থামলে কি হবে তুমি জানো? তুমি তো আল্লাহর সৃষ্টিকে মক করছো। অনেক মানুষ এই সমস্ত কাজ করে, এমনকি কোরআন দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে বলা নাই, আরে ভাই আল্লাহ তার কোরআনে যতটুকু বলার দরকার অতটুকু বলে দিয়েছেন আমাদের জন্য, আমাদের রাসূল আছে না সব কিছু বোঝার জন্য। আর আমাদের কি বেসিক জ্ঞান তিনি দেন নাই, নাকি বেসিক জ্ঞান সব কিছুর বাইরে চলে গেছে? ঠিক আছে, তো এখন পৃথিবীর আয়তন যেমন বিশাল, ঠিক তেমনি পৃথিবীর 4/3 পানিরই এলাকা, মানে 1 ভাগের উপরে মানুষের বসবাস, বাকি 3 ভাগ পানিরই এলাকা, এর আয়তনই বিশাল। এখন আমি যদি সদরঘাটের বৈশা যদি আমি বুড়িগঙ্গারে মনে করি দুনিয়া, তাহলে তো হবে না ভাই, বুড়িগঙ্গা তো আর পৃথিবী না। তাও যদি আপনি স্ট্রেট তাকান, আপনি প্রথম কার্ভেচার টের পাবেন। আপনি যদি একটু হিসাব করেন গুগলে যে কোন পয়েন্ট থেকে দাঁড়ালে কোন পয়েন্ট যাওয়া অবধি কার্ভেচার মানে পৃথিবী যে গোল এটা টের পাবেন, ওইটার হিসাব নিকেশ যদি বের করে ফেলেন তখন দেখা যাবে যে এই পয়েন্ট থেকে দাঁড়ালে ওই নির্দিষ্ট পয়েন্টে পৌঁছালে পরে আপনি স্বচক্ষে দেখতে পাবেন কার্ভেচার জিনিস কি। কিন্তু ভাই আল্লাহর বান্দা আপনি, আপনার খালি চোখের ভিজিবিলিটি তো 10-12 কিলোমিটার, আপনার খালি চোখের ভিজিবিলিটি 10-12 কিলোমিটার। আপনি এখানে বসে থেকে ওইখানে যে প্লেনটাকে দেখছেন আপনার মনে হচ্ছে আরে প্লেন তো যে এখানে, ভাই প্লেনটা 20 থেকে 30 কিলোমিটার দূরে। আবার এমনও ডিস্টেন্স হতে পারে, কারণ আকাশে যেহেতু দেখছেন ডিস্টেন্স আরও 20-30 কিলোমিটার বেড়ে যেতে পারে, 40-50 হতে পারে। ভিজিবিলিটি অনেক সময় 40-50 হতে পারে যদি সেটা আকাশ হয়। আমরা এখান থেকে যে চাঁদ দেখি সে চাঁদ গোল না, তাহলে পৃথিবী কেন সমান মনে হয়? তো বাইরে যত সব কিছু দেখি সব কিছু গোল না। এখন ওনাদের তর্কের হিসাব তো আর যাওয়া যাবে না, ওনাদের তর্কের হিসাবে তো যাওয়া যাবে না। এখন আমাদের কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, বিশেষ করে এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, এ দেখে শুধুমাত্র সুবহানাল্লাহ বলতে হবে, আর কোনো কথা নাই, তর্কের কোনো জায়গাই নেই। কিসের তর্ক, কিসের কি? আরে ভাই আমাদের মালিক কি সুন্দর সৃষ্টি করেছেন, ওই প্রশংসা করার কোনো ইচ্ছেই এদের নেই, এরা ফাউতর্ক করে বসে বসে। তো এটা দেখছিলাম আমি কয়েকদিন, খুব খারাপ লাগলো যে মানে মুসলমানও এরকম গুমরাহির ভিতরে, মানে এত মূর্খ মুসলমানও, অথচ আলজেব্রা বের হয়েছে আমাদের দ্বারা, ওই শল্য চিকিৎসা বের হয়েছে আমাদের দ্বারা, পৃথিবীর মোটামুটি অনেক কিছুর ভিতরে মুসলমান হাত, অথচ এই গারল মার্কা কাজ করবার এক একজনের, যে পৃথিবী ফ্ল্যাট, এটা শুনলে হাসবে না মুসলমানদেরকে নিয়ে? মানুষ হাসবে না? পৃথিবী তো কোনোভাবেই ফ্ল্যাট না, বাইরের বিশ্ব কোনোটাই ফ্ল্যাট নেই। এখন যদি এটা যদি ফ্ল্যাটই হয়, তাহলে ভাই ইরান যে মিসাইলটা মারলো ব্যালিস্টিক মিসাইল, ওইটা কেন স্পেসে যাওয়া লাগবে এবং স্পেস থেকে কেন ইয়ার উপর এসে পড়বে? এ তো সোজাই যাওয়ার কথা, এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় পড়বে কেমনে? এটা যদি সমতল হয়ে থাকে, আর সমতলের এক সাইডে দিন আরেক সাইডে রাত হয় কীভাবে? তাইলে এই লোকগুলোর এই সমস্ত জিনিস দেখে খুব অবাক হয়।
সব কিছু কেন গোল আছে, এখন সেই কথা উত্তর দিই। সব কিছু কেন গোল এবং সব কিছু কেন ঘুরছে, নিজের অক্ষরেখার উপরও ঘুরে এবং আরেকটা অক্ষরেখার উপরও ঘুরে, মানে সূর্যকেও প্রদক্ষিণ করে, সূর্যও আবার প্রদক্ষিণ করে, আবার পৃথিবীও নিজের অক্ষের উপরে ঘুরছে, চাঁদও পৃথিবীকে ঘুরছে। এই সব কিছু ভালো করে লক্ষ্য করুন, তাওয়াফের সাথে জড়িত। আমরা উমরায় তাওয়াফ করি, আমরা হজে তাওয়াফ করি, আমরা আল্লাহর ঘরকে তাওয়াফ করি। এটা একটা ইবাদত, এটা হচ্ছে গোল করে ঘোরা। ভালো করে দেখুন, তাওয়াফ যখন আমরা করি আমরা গোল করে ঘুরি, আল্লাহর ঘরটা মাঝখানে রেখে আমরা সুন্দরভাবে ঘুরি। কেন ঘুরি? এটা ইবাদত না? এটাও সেজদার মতো একটা ইবাদত। এই সমস্ত প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা জিনিস যা বাইরে ঘুরছে, তারা এক একটা, এগুলো আল্লাহর সৃষ্টি। কেন সৃষ্টি করেছেন সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে দেনই নাই। দূরে ব্ল্যাক হোল রয়েছে, দূরে ব্ল্যাক হোল রয়েছে, যেটা কথা আল্লাহ বলেছেন, যেইখানে তারা যে পড়ে, মানে তারকাসমূহ সেইখানে যে পড়ে, কোথায় পড়ে আমরা জানি না, আমাদের সেই জ্ঞান নেই। ওই সৃষ্টি আল্লাহর, ওইটা নিয়ে ফাউতর্ক করেও আমার লাভ নেই, কিন্তু ওই জিনিস আছে তো এখানে। এটাতে আমাকে বলতে হবে সুবহান আল্লাহ, আমার রবের কি সৃষ্টি। আমি এগুলো করার ধান্দাই নেই, আমার বোঝার ধান্দাই নেই, ইচ্ছাই নাই। যে এই যে গোল গোল করে সবাই ঘুরে, দ্রুত গতিতে নিজের অক্ষের উপরে ঘুরে, এমনকি সূর্যকে প্রদক্ষিণ করে, আবার সূর্যও নিজের অক্ষের উপরে গোল গোল করে ঘুরছে, এগুলো সব আমার রবের তাওয়াফ। সমস্ত জিনিস আমার রবের সৃষ্টি, সবাই আমার রবের জিকির করে, সবাই আমার রবের তাওয়াফ করে। আপনি আমি হজে গেলে, উমরা গেলে তাওয়াফ করি, এর বাইরে তো আমরা তাওয়াফ করি না, আমরা সেজদা করি, আমরা নামাজ আদায় করি। ওরা তো নামাজ আদায় করতে পারছে না, ওরা তো সেজদা দিতে পারছে না। তাহলে উত্তম ইবাদত কোনটা ওদের জন্য? গ্রহ, নক্ষত্র, তারা, এদের জন্য উত্তম ইবাদত কোনটা? গোল গোল সার্কেলে ঘোরা। এটাই আমার রবের জন্য সব কিছু। আবার এই প্রশ্ন করেন না যে এখানে তো কাবা ঘর নাই, বোকার মতো আবার এই প্রশ্ন করিয়েন না। সে ঘুরছে রবের ইশারাতে, আমার রবের হুকুমে ঘুরছে। এটা আমার রবের সৃষ্টি, আমার রব ভালো জানে। ওর কাজ হচ্ছে ঘোরা এবং রবের ইবাদত করতে থাকে এইভাবেই। এখন কি জানি বলে, সূর্য ধ্বংস হয়ে যাক, সূর্য এটা হোক ওইটা হোক, এটা আমার রবের ইচ্ছা হবে। আর এই পৃথিবী, অনেকে বলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাহলে কিভাবে এত বড় ভারী একটা জিনিস ঘুরে? আরে ভাই, তুই কি বোকা? ফেরেশতাদের কাজ কি? ওই এক একটা তারা, যে দেখবেন যে এক একটা ফেরেশতার হাতে, ফেরেশতারা সেই তারার মানে ওয়েট ধরে আছে। আমাদের পৃথিবীর ওয়েট ধরে আছে না কেউ না কেউ? কেউ না কেউ অবশ্যই তো আমাদের পৃথিবীর ওয়েট ধরে আছে। এবং আমাদের রব বলেছেন যে তিনি পাহাড়গুলোকে সেই ভাবটা, মানে কি জানি বলে, প্যারাক হিসেবে রেখেছেন, স্থিতিশীল করে রাখার জন্য। আমার রবের সৃষ্টি, আমার রব ভালো জানে, আমরা কি জানি? আমরা তো কিছুই জানি না, পড়ালেখা করার দরকার মনে করি নেই। আরবিতেই মানে তোমাদের, আমি শব্দটা ভুলে গিয়েছি এখন। আরবিতেই যদি আপনি বলেন তোমাদের, এই তোমাদেরও 4-5টা শব্দ রয়েছে। তোমাদের ক্ষেত্রে মেয়েদের ব্যাপার, তোমাদের ক্ষেত্রে পুরুষের ব্যাপার, তোমাদের ক্ষেত্রে জমায়েতের ব্যাপার, আবার তোমাদের ক্ষেত্রে নির্দিষ্ট এক গ্রুপের ব্যাপার। মানে তোমাদের, আমি বাংলায় বলতে পারবো যে তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, কিন্তু আরবিতে কোন তোমাদের বলা হয়েছে সেটা তো আমরা জানি না। তো এই জন্য যেহেতু আমাদের আবার আরবির উপরে দক্ষতা কম, ওই অনুবাদ, মানে বাংলা অনুবাদ না পড়াটা উত্তম। কারণ অনেক সময় মনে হয় যে বাংলা অনুবাদ অথবা ইংরেজি অনুবাদ কেমন যেন একটু লাগে, কিন্তু আমাদেরকে আর কি ওই শব্দগুলোর ব্যাপারে জানতে হবে। তো এই জন্যই বলি যে আপনাদেরকে এখন বলে রাখলাম, এই যে সব কিছু ঘুরে, এটা সবাই আমাদের রবের সৃষ্টি, আমাদের রব, আমাদের আল্লাহর সৃষ্টি। আমরা সবাই, এই সমস্ত কিছুর মালিক তিনি। তার ইশারায়, তার হুকুমে সব কিছু চলে। এই যে ঘুরে, তার ইবাদত করে, এটা, এই ঘোরাটা, এই তাওয়াফ, এটা হচ্ছে আমার রবের ইবাদত, আমার রবের উত্তম ইবাদতের মধ্যে একটা ইবাদত। ওই জড়বস্তু ইবাদত করে, আর আপনি আর আমি কত বড় খারাপ, ইবাদত টাইম মতো করি না, ওরা কিন্তু করে। এই জন্য এই দুইটা সত্তাকে স্বাধীনতা দেওয়া, এক জিন আর এক ইনসান, এই দুইটার দিয়ে জাহান্নাম ভরা হবে, ভরা হবে, এটা মাস্ট, কোনো মাফ নাই।
এবার একটা কমন প্রশ্ন, প্রশ্নটা যে কয়দিন আগে আকন ইমন ভাই মনে প্রশ্নটা করেছিলেন, আরও কয়েকবার পেয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে ইমন ভাইয়ের মনে হয় প্রশ্নটা ছিল এরকম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যায় যে জিনের সাথে অমুকের বিয়ে বা জিন হুজুরের সাথে পুরীর বিয়ে, মানে তার মানে মেইনলি ব্যাপার হচ্ছে কি ঘটনার ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে জিনের সাথে মানুষের বিয়ে, সেটা বিভিন্নভাবে এবং অনেক জায়গায় দু একজন নাকি বলে বিয়ের ব্যাপার, মানে জিনের সাথে মানুষের বিয়ে, মানে এটা নিয়ে মনের কথা হচ্ছে যে ম্যাক্সিমাম গল্পই দেখে যে শুধু বলে যে মানুষের সাথে জিনের বিয়ে, এটা সেটা, এটা হয় কি না। আমি দুইটা ব্যাখ্যা দিই, হয় বা না হওয়ার পিছনে পরে কথা, পডকাস্ট তো একটু বকবক করি। বৈজ্ঞানিকভাবে কি সম্ভব? বৈজ্ঞানিকভাবে একটা মানুষ তার জন্মের যে প্রক্রিয়া, জন্ম তো হয় আল্লাহর হুকুমেই, যে প্রক্রিয়াটা হচ্ছে কি শুক্রাণু আর ডিম্বাণু নিষিক্ত হতে হবে ওই যে ইয়াতে গর্ভাশয়, তো ওভারি থেকে ডিম আসবে আর ছেলের কাছ থেকে যাবে শুক্রাণু, এইখান থেকে এক ফোঁটা রক্ত তৈরি হবে, সেই রক্তটা পরে ধীরে ধীরে ফিটারের রূপ নেবে, তারপরে বাইরো না জানি কি জানি বাইরো মনে হয় সম্ভবত, ওই রূপ নেবে, তারপরে ধীরে 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 এটা একটা ফিটার হয়ে যাবে, পরে এটা একটা শিশু সন্তানের রূপ নেবে। এটা আল্লাহর সিস্টেম, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, এইভাবেই হচ্ছে সন্তানের জন্য। এখন কথা হচ্ছে কি জিন বেটা কি এটা পারবে নাকি? ধরেন যে আপনার মেয়ের সাথে জিনের বিবাহ হয়েছে, তো জিন কি বাচ্চা দিতে সক্ষম কিনা? হ্যাঁ সক্ষম, সে মানুষের রূপ ধরলো, কি কোনো সমস্যা নেই, সে রক্ত মাংসের রূপ নিল, সেও শুক্রাণু দিল, ডিম্বাণু নিষিক্ত হয়ে বাচ্চা হয়ে গেল, একটুও কঠিন না যদি সে মানুষের রূপ নেয়। আর যদি সে মানুষের রূপ না নেয় তাহলে তাহলে কিভাবে? তাহলে তো সম্ভবই না। এখন কথা হচ্ছে কি যে জিন এবং মানুষের সন্তান কি আছে? আছে, কিন্তু খুব রেয়ার, আছে রেয়ার, এরকমই, কিন্তু হয়তো এখনকার যুগে নাও থাকতে পারে। আবার অনেক সময় হয় কি, ব্যাখ্যা দিচ্ছি, অনেক সময় হয় কি যে শয়তানি, মনে করেন অনেক সময় কিছু দুর্ঘটনার কথা শুনি না, সেই দুর্ঘটনার কারণে দেখবেন যে সন্তান জন্ম নেয়, অথচ মা বিবাহিত না। তো কিছু কিছু কেস আমার সামনে আসছে এরকম যে হঠাৎ আচমকাই রাস্তা দিয়ে আসার পথে কিছু হয়ে গেছে রাস্তায়, তো তারা বুঝে উঠতে পারে না, পরে ট্র্যাক করার পরে পুলিশই চেষ্টা তো করে না অনেকে, কিন্তু ট্র্যাক করার পরে আমরা ধরে ফেলি যে শয়তানের কাজ। বেজুদও আমাকে বলেছিল যে এরকম করে ওরা এরকম করে, ওরা কারোর উপরে চেপে বসবে, চেপে বসে একটা শিকার খুঁজবে, শিকারের উপরে চেপে বসার কারণে নিজেদের ডিএনএ পর্যন্ত মিলিয়ে দেয়। একটা জারজ সন্তান পয়দা করতে পারলে অনেক লাভ, কারণ জারজ সন্তান হচ্ছে কি জানেন, শয়তানের ফুড সোলজার। এদের ভেতরে মায়া নেই, দয়া নেই, কোনো কিছু নেই, কারণ এরা পরিবারের আদর্শ হয় কোনো কিছু পায় না, তো এরা ফ্রাস্ট্রেটেড থাকে, এদের ভেতরে রাগ থাকে, জিদ থাকে, সব কিছু থাকে, সবার কথা বলছি না। তো মনে করুন যে আপনার শয়তানি কাজ করে, অনেক বোনের সাথে এরকম ঘটনা ঘটে, তো ফিজিক্যালি এইভাবে পসিবল। কিন্তু এবার যদি এই ব্যাপারটা আসি, এই যে ঘটনার ক্ষেত্রে যেভাবে বলা হয়, আমি অন্য কারো ঘটনার উপরে প্রশ্ন করার এখতিয়ার রাখি না, তাহলে সেও আমার অভিজ্ঞতার উপরে প্রশ্ন করার এখতিয়ার রাখে, তাই না? কিন্তু এটুকু অন্তত বাজ বিচার করা দরকার যে আমি কি বলি না বলি সেটার কতটুকু সত্যতা আছে, কমন সেন্সে। ওই হুজুরের সাথে পরীর বিয়ে হতে পারে, কারণ পরী এসে প্রস্তাব দিলে আপনি না করতে পারবেন না, মানে মেয়ে জিনিসে প্রস্তাব দিলে আপনি না করতে পারবেন না, তার সাথে তো ফিজিক্যাল রিলেশন হবে, হয়তো ওই যে বললাম না দুনিয়াবাসী হাসবে, আরে ভাই সে মানুষ হয়ে গেলে কি করবেন আপনি? ওই সময় তার অ্যাবিলিটি রয়েছে, সবার তার একটা অ্যাবিলিটি নেই, কিন্তু তার অ্যাবিলিটি রয়েছে যে সে
ফিজিক্যাল বডির রূপ নিতে পারবে? ওতে তো প্রশ্ন করে তো হয়তো কোনো লাভ নেই। আমি দেখেছি যে আপনার বয়স হয়ে গেছে প্রায় 40-এর মতো, এখন বিয়ে দিতে পারেনি, বিয়ে দিতে পারবেও না, কারণ জিন তাকে ক্লেম করে রেখেছে। আমিও কোনো কিছু করতে পারিনি, এবং তার সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়, এটাকে আপনি কি ব্যাখ্যা দিবেন? কিন্তু কোনো সন্তান হয়নি, কোনো সন্তান হয়নি। তো এটা হয়, কিন্তু ওই যে খুবই কমপ্লিকেটেড, এবং যার সাথে হয় না সে তো তার ন্যাচারাল জীবনের ভিতরে নাই। তো ন্যাচারাল জীবনের ভিতরে না থাকলে তখন ওই আনন্যাচারাল জীবনটা তার জন্য একটা হেডেক হয়ে দাঁড়ায়। সে ছুটে পালাতে চায়, কিন্তু সে ছুটে পালাতে পারবে না। কেন পারবে না? ওই যে খুঁজে বের করে ফেলবে। সোহাইবের কথা মনে আছে? সোহাইবে যে কাজটা করেছে, এই কাজটা তো মনে করুন যে আপনার দেখলেই বোঝা যায়। সোহাইবের মা, তারা তো একেবারে তৈরি ছিল মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, মেয়ের সাথে বসে বসে গল্প করতো। এখন মেয়ে তো জানে না একটা জিন, মানে মেয়ে জানে আর কি, কিন্তু মেয়ের সামনে তো সে আর ওইভাবে আসেনি। সে জামা দিয়ে ঢুকতো বা যেভাবে আসতো, যাই করতো, মিল মহব্বত তো ছিল, কথাবার্তা তো বলতো, কিন্তু পরবর্তীতে যখন বিয়েটা হয়ে যায় তখনই তো বিশাল ভেজাল লেগে যায় আর কি। তারপর যে খুনাখুনি হলো, এই সব কিছু হলো, এগুলো কেন হয়? এগুলো কি হওয়ার কথা? এগুলো হওয়ার কথা না। ঠিক যেরকম আপনি একজন মানুষ, আপনার যেরকম ইমোশন রয়েছে তাদেরও সেরকম ইমোশন রয়েছে। এখন আপনার সামনে জিন জিন আপনার সামনে আসবে কি আসবে না সেটা নিয়ে তো কথা না। কথা হচ্ছে কি, এখন অনেক ছেলের সাথে সম্পর্ক দেখি আমি, এবার অনেক মেয়ের সাথে সম্পর্ক দেখি, এবং এই ফিজিক্যাল রিলেশনটা তাদের ভেতরে রয়েছে, এবং আলটিমেটলি কী হয় জানেন, মানে এই জায়গায় যে হিউম্যান, যে মানে মানুষ, যে তার মারাত্মক ক্ষতি হয়। যেমন ছেলের কথা যদি বলি, প্রচুর ছেলে আমি পেয়েছি, ছেলেদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, ওরা স্বাস্থ্যবান হয় না। ওরা দেখবেন যে একা একা থাকে বেশি, ওদেরকে একা একা রেখে দেয় বেশি, ওদের সেবা যত্ন করে ঠিকই, কিন্তু তারপরেও যখনই আপনি একটা আনন্যাচারাল এন্টিটির সাথে যখন ফিজিক্যাল রিলেশন হবে, এ তো আপনার জীবন থেকেও কিছু না কিছু কেড়ে নিচ্ছে সাথে সাথে। ওই মহিলারও, যার বয়স 41, তার ভেইনগুলো দেখা যায়, গালের ভেইনগুলো দেখা যায়, এবং তার কথা হচ্ছে যে এটা এখন তার কাছে জাহান্নামের মতো লাগে, কিন্তু সে কিছু করতে পারে না। তার কথা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত সে মেলামেশার ভেতরে থাকে ততক্ষণ সে ঠিক, কিন্তু এরপরে নরকের যন্ত্রণা তার কাছে লাগে, বিষণ্ণতায় তাকে ধরে। সে দুইবার ফাঁসি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই জিন তাকে ফাঁসি নিতে দেয় নাই। একটা ছেলে আছে, যে ছেলের কাছে একটা মেয়ে আসে, মেয়ে বলতে কি, ছেলের বয়স 22-23 বছর, কিন্তু ওর সামনে যে আসে এমন রূপে আসে যে মোটা এবং একটু শ্যামলা, বয়স হবে 40-এর উপরে, মানে মহিলাদের যে রূপটা আর কি নিচ্ছে সে। তো ওরও প্রথম প্রথম ভালো লাগতো। ওই ওই মেয়ে জিনিসে তাকে বলেছিল যে তোমাকে আমি বিয়ে করবো। ওই জানালা দিয়ে আসতো, কথাবার্তা বলতো, ধীরে ধীরে রুম পর্যন্ত চলে আসছে। কিন্তু ওর কথা হচ্ছে যে ও মানে ওই এন্টিটি, মানে পরি সামনে আসলে ও কেমন জানি হয়ে যায়, মানে একদম তার প্রতি কী জানি হয়ে যায়। ওই যে অবভিয়াসলি জাদু রয়েছে এখানে। তো ওই মেয়ের আত্মীয় স্বজন এসে কি বিয়ে শাদী পড়িয়ে দিল, তারপরে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হলো। ছেলে একদমই ঠিক। ছেলের কাছে প্রথম তো স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে মানে এক্সাইটমেন্ট বেশি থাকে, ফিজিক্যাল রিলেশনের প্রতি কার টান নাই। কিন্তু তারপরে খেসরত কি, ছেলেটার ওজন ছিল খুব সুন্দর 68 কেজির মতো, এই ছেলের ওজন এখন প্রায় কত 43-44, এখন ওজন 43-44। আর ওর অবস্থা হয়ে গেছে এমন যে ও এখন কোনো ফিজিক্যাল রিলেশনে কোনো ইয়েই পায় না। ওর ফিজিক্যাল রিলেশন হচ্ছে কিনা ও নিজেও জানে না। ও শুধু এটা মনে আছে যে ঠিক আগের মতোই সব কিছু হয়, আগেও যে অনুভূতি পেত সেই অনুভূতি সে এখন আর পায় না। এই যে স্বাস্থ্যহানিটা হলো ওর, তার সাথে যে নরকের যন্ত্রণা, এই যে অভিশাপের মতো লাগে, এটা খুব খারাপ জিনিস। এই যে ডিপ্রেশন, তারা ডিপ্রেশনে ভোগে,
কেউ সুখী হতে পারে না। আমাকে দেখেন না, আমি তো কি থেকে কিসের মধ্যে ফেসে গিয়ে কত বড় ভেজালের মধ্যে ঢুকে আমার লাইফ ফেল হয়ে গেছে। আমি আপনাদের সাথে বসে বসে ঘটনা শেয়ার করেছি, কখনো এরকম হয়নি, কিন্তু ঘটনা শেয়ার করতে করতেই দেখছিলাম যে সব কিছু বদলাচ্ছে, কিন্তু আমি তো সবসময় কথা বলতাম না, রিসেন্ট কী হচ্ছে না হচ্ছে এগুলো তো বলতাম না কখনোই। এবং 22 সালের পর থেকে একেবারে এক ঘূর্ণিঝড় সব কিছু এলোমেলো করে দিয়েছে আমার। তো এই জন্যই আর কি মনে করুন যে এই ধরনের ফিজিক্যাল রিলেশনগুলো হয়, এটা সত্যি। এখান থেকে সন্তান জন্ম নেয় কি না ইম্পসিবল না, কিন্তু নিতে পারে। ইম্পসিবল না, নিতে পারে, কিন্তু আমি দেখি নাই। শুধু ওইভাবে বলছি যে সে ফিজিক্যালি একটা বডির রূপ নিতে পারে। আর যদি মনে করুন যে সমস্ত ব্যাখ্যা বাদ, এই যে এখন পর্যন্ত যা বলেছি সব বাদ, মেনলি সন্তান জন্ম হয় কিভাবে? শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়ে, তাই না? তো মনে করুন যে ফিজিক্যাল রিলেশন হলোই না, সব বাদ, এরপরে সে প্রেগনেন্ট হতে পারে কীভাবে? ইম্পসিবল না। ওই যে আপনি দেখবেন যে এখন অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল, শুক্রাণু পুশ করে দেয়, জাস্ট শুক্রাণু পুশ করে দেয়, মাথায় আসছে না ট্রিটমেন্টের নাম। তো ওই এন্টিটিও কারোর কাছ থেকে শুক্রাণু নিয়ে, যেমন আমি বলেছি না যে স্বপ্নে দেখবেন যে আপনাদের সাথে ফিজিক্যাল রিলেশনগুলো হয়, আপনাদের ডিম্বাণু বের হয়ে আসে অথবা শুক্রাণুটা বের হয়ে আসে, ওরা সেগুলো নিয়ে নেয়, নিয়ে পরে এই কাজগুলো করে। এটা কেন বলছি জানেন? অনেক জায়গায় আমি দেখি, অনেক জায়গায় আমি শুনি, আমার কাছে লোকজন আসে যে সন্তান হয় না। কোনো মহিলা 34-35 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় না। এমনও আছে যে 45 পার হয়ে গেছে, সে সন্তানের আশা করে, কিন্তু তার ফিজিক্যাল বডি তো ওরকম পাওয়ার নিতে পারবে না। তো আমি এক মহিলাকে দেখেছিলাম, যে মহিলা প্রচণ্ড রকম পাগল হয়ে গিয়েছিল, 31-এর মতো হবে বয়স, তার একটা সন্তানের দরকার, তার স্বামী অক্ষম, কিন্তু তার স্বামীকে সুস্থ করার দরকার, কিন্তু সম্ভব না। আমাকে বলেছিল যে ওনার স্বামীর কি কোনো সমস্যা আছে কিনা, চেক করে দেখলাম যে না, ভেজাল নেই, কোনো কিছু নেই। পরে একদিন শুনি কি উনি প্রেগনেন্ট। ওনার স্বামীর সাথে একদিন যখন আমার কথা হয়, তখন উনি আমাকে বলছিল ওনার স্বামীর সাথে আমার কথা হয় কেন, কারণ উনি আমার সাথে দেখা করতে চেয়েছিল যে ওনার স্ত্রীর কিছু সমস্যা দেখা দিয়েছে ওনার বাচ্চা হওয়ার পরে। তা আমি তো জানি না ওনার বাচ্চা হয়েছে কীভাবে, তো ওনার তো শারীরিক কন্ডিশন সুবিধার না, বাচ্চা হওয়ার মতো ক্যাপাবিলিটি ওনার ছিল না, তো ওনার স্ত্রীর বাচ্চা হলো কীভাবে। পরে যখন ওনার সাথে আমার দেখা হয়, তখন তিনি আমাকে বললেন যে তার স্ত্রী এখন কিছু সমস্যা আক্রান্ত। আমি বললাম যে সমস্যা কেন আক্রান্ত? তো তখন সে আমাকে বললো যে ঘটনা কি? ওই যে বললাম না, তিনি তো খুব ডেসপারেট মা হওয়ার জন্য। তো একজনের কাছে গিয়েছিল এবং সেইখানে সরাসরি জিনের সাথে কথা বলেছে, কোনো মানুষের সাথে না, সরাসরি জিনের সাথে কথা বলেছে। এবং জিন তাকে বলেছে, দেখ, তোর কাছে আমি 3 দিন আসবো, তুই তৈরি থাকবি, আমি তোর চিকিৎসা করে দিয়ে যাবো, বাকিটা আমার হাতে ছেড়ে দেয়। এখন ওই 3 দিন, 3 দিন সে আসলেই তৈরি ছিল রাত্রেবেলা, কিন্তু তার সাথে ফিজিক্যাল কোনো কিছু হয়নি, এটা সেই স্ত্রী আমাকে, তার স্বামীকেও বলেছিল, স্বাভাবিক জিন বাসা আসবে, ফিজিক্যাল কোনো কিছু হবে, এটা উনি টের পাবে না, পাবে তো। কিন্তু ওনার শুধু এটুকু মনে আসে যে কিছু একটা জিনিস ওনার ভেতরে ঢুকেছে, কিছু একটা জিনিস যেটা ফিজিক্যাল রিলেশনের মতন না। এবং এরপরে ওনার ভিতরে লক্ষণ আসলো, এবং অবভিয়াসলি শুক্রাণু আর একজনের, মানে এই শুক্রাণু সেই জিন কীভাবে সংগ্রহ করেছে, কার শুক্রাণু জানি না, কিন্তু আপনি দেখেন তো এটা কি সত্যিকার অর্থে বৈধ সন্তান না অবৈধ সন্তান? আমি ওই লোকটার মুখের ওপরে কিন্তু কিচ্ছু বলি নাই, লোকটাকে আমি কোনো রকম চাপের মধ্যে রাখি নাই। আমি জানি সে আমাকে এখন শুনছে না, আমি এটাও জানি না সে এখন কোথায়, বেঁচে আছে না মরে আছে, আমি জানি সে আমাকে শুনবে না, কিন্তু আমি এখন বলতে পারি আপনাদেরকে, এই সন্তান তো বৈধ না। বৈধ ব্যক্তিদের মধ্যে মেলামেশায় সন্তান বৈধ হবে, তাই না? অবৈধভাবে হবে, তার সাথে ফিজিক্যাল রিলেশন না হোক, একটা সিরিঞ্জ দিয়ে যদি আমি শুক্রাণু তার ভিতরে ইনজেক্ট করে দিই, তো এই শুক্রাণু তো একটা ডিএনএ, এটা তো আরেক ব্যাটার শুক্রাণু হয়, এটা বৈধ হবে? এই জিনিসটা জিনেরা করে, সব দিন পারে না, এবং সব জায়গায় যে ঘটবে তাও না।
লাইফের ব্যাপার তো, রিজিকের ব্যাপার তো, এগুলো তো আল্লাহর হাতে। ওরা 3 বার কেন 3 লক্ষবার পুশ করুক, যদি আল্লাহ না বলেন বা আল্লাহর আগে থেকে যদি তাকদিরে না থাকে, তো জীবনও হবে না। এই যে হলো অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কী কী সমস্যা ছিল। সমস্যা ছিল এটা যে স্ত্রী উগ্র হয়ে যায়, স্ত্রী নিজে নিজেই গলায় ফাঁস নিতে চায়, তার ভালো লাগে না, তার এই সন্তান ভালো লাগে না। আর যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তান খালি খালি চিৎকার করে, খালি কান্না করে, খালি চিৎকার করে। ওরে খাওয়ায় আপনি শেষ করতে পারবেন না, ও খালি খায়। এবং মহিলার কথা হচ্ছে যে ও শুধু ও শুধু দুধ নেয় না, ও পারে না ওনাকে জীবন্ত গিলে ফেলে, ওনার জীবনী শক্তিরা যেন জীবন্ত গিলে ফেলে। তার বাচ্চাকে তার সহ্যই হচ্ছে না। এই জিনিসটা তো আল্লাহর তরফ থেকে আসা গজব। এই সমস্যাগুলোর কথা তিনি আমাকে বলেছিলেন। তার স্ত্রীর অবস্থা খারাপ, তার বাচ্চা সারাদিন চিৎকার করে, ঘরের মধ্যে এমন একটা পরিবেশ যে কারোর মাথা ঠান্ডা নাই, সবার মাথা গরম হয়ে থাকে 24 ঘন্টা। তো কি বলবো আমি? মানুষের মুখের উপর অনেক কথা বলতে নেই, মানুষ সব ধরনের কথা নিতে পারে না। তো ওনাকে আমি ওই দিন বলিনি, কিন্তু আজকে বলি, এটা তো অবৈধ সন্তান এবং এটার খেসারত দিচ্ছে সে। জানি না তাদের কি অবস্থা, কিন্তু আবার এই কথা শুনে অবাক হবেন না, প্রচুর মানুষ এই অ্যাটেম্প্ট নিচ্ছে এখনো। প্রচুর মানুষ যাদের সন্তান হয় না, হয় স্ত্রীর সমস্যা অথবা পুরুষের সমস্যা। স্ত্রীর সমস্যা হলে তো আসলে কিছু করার নাই, কিন্তু পুরুষের সমস্যা হলে ওই যে বললাম না যে ইনজেক্ট করার মতো ঘটনা ঘটায় ছেলেরা, হলেও হলো, না হলে নাই। তো তারা এই কাজ করে যাচ্ছে এবং সব জায়গায় শয়তানের লক্ষ্য একটাই, জারজ সন্তান পয়দা করা। কারণ জারজের না, আমি ওই সেন্সে বলছি না, এদের 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 রাগ বেশি, এদের ভিতরে মানবতা পাবেন না, বা অনেক কিছু অনেক কিছু। সন্তানের উপরে মনে করুন যে আমাদের সন্তান কিভাবে পয়দা হচ্ছে, বা আমাদের মেলামেশার ধরন কীরকম ছিল, আমাদের মেলামেশার সময়ও কি আমরা আব্রুর মধ্যে ছিলাম কি না, অনেক কিছু নির্ভর করে আমাদের সঠিক সন্তান আসবে কি না। আপনি দেখবেন যে আপনি যে সন্তান ছোটোবেলা থেকে অনেক আদর করছেন, বড় হওয়ার পরে বিগড়ে গেছে, কিন্তু বিগড়ে গেলেও ঠিক হয়ে যায়। কিন্তু কিছু সন্তান দেখবেন ঠিক হয় না, কেন আপনিও জানেন যে আপনার এই সন্তানটা কীভাবে হয়েছিল, ঠিক হয় না। রেজ থাকে এদের ভেতরে, অনেক রাগ থাকে, জিদ থাকে, এরা মানুষ হতে পারে না। এদের ভিতরে ভালোবাসা পাবেন না, খুঁজে করতে হবে। অনেক রকমের ব্যাখ্যা দেওয়া যায়, ওই পিছনে সব কিছু বাদ দিলাম আর কি। যদি বলুন যে এই কথাটা এই জন্যই বললাম যে ওই যে কি ট্রিটমেন্ট ভুলে গিয়েছে, পুশ করে দিলাম আরেকজনের শুক্রাণু সিরিঞ্জের মাধ্যমে, হয়ে যাবে বাবা আরেকজন। ওই যে আমি কদিন আগেই দেখলাম কোন একটা স্টুপিড পত্রিকায় খুব ফলাও করে লিখেছিল, টেলিগ্রামের নাকি মালিক না জানি কোন কোন ফকিন্ডি, সে তার সে শুক্রাণু দান করতে বসে বসে, তো তার হয়তো 100টার মতো বাচ্চা হয়েছে, তো তার সম্পদ ওই 100টা বাচ্চাকে সে দানের উপর দিয়ে যাবে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, যদি এই ঘটনা ঘটেই থাকে যে সে 100টা বাচ্চার বাবা, কারণ শুক্রাণু তার, তাহলে আমি চিন্তা করি ওই বেটার কী অবস্থা, যে বেটা অক্ষম এবং তার স্ত্রী তা অন্য আরেকজনের শুক্রাণু নিয়ে বাচ্চা পয়দা করে, সে কি সেটাকে কোলে নিয়ে আদর করতে পারবে? সে বাচ্চাকে পেরেছে? মনে হয় না, মনে হয় না যে তাদের মধ্যে বন্ডিং আছে। আর থাকলেও তাহলে তো চরিত্রের ব্যাপার। আবার জাস্ট আমি বললাম আর কি, চিকিৎসা বিজ্ঞান ওইভাবেই আগাচ্ছে যেভাবে আবার আগানোর কথা, আরও বেশি ভালোভাবে আগাতে পারতো, কারণ আমাদের দেশের অবস্থা ভালো না। চিকিৎসা বিজ্ঞান অনেক ভালো, এটা আপনাকে ট্রিটমেন্টের এমন এক ওয়াইড রেঞ্জের মধ্যে নিয়ে যাবে যে যে কোনো রোগ ট্রিট করা সম্ভব, কিন্তু খরচ বেশি। ক্যান্সারও তো মানুষ ক্যান্সার থেকেও তো বাঁচতে পারে, ট্রিটমেন্টের খরচ বেশি। এই খরচ হ্যান্ডেল করার মতো আপনার আমার তো সামর্থ্য নেই, আমরা তো গরিব। আমাদের দেশে যারা বড় লোক আছে তাদের হিসাব বাদ, কারণ তাদেরকে তো টাকা নষ্ট করতে হবে, কারণ তাদের টাকা অনেক, টাকা নষ্ট না করলে তারা শান্তি পায় না। কিন্তু আপনি আমরা ওই লেভেলের না,
আমাদের দিন আনি দিন আনা যাওয়ার তো অবস্থা সবার এইভাবেই চলছে এখন। এরপরে কি নিয়ে কথা বলবো? এরপরে লিমন ভাই একদিন জিজ্ঞেস করেছিল ভ্লাদিমিরের ব্যাপারে জানার জন্য। ইংল্যান্ডে নাকি এটা একটা মিথ। তো মিথ হচ্ছে কি ভ্লাদিমিরে ডাক দিলে নাকি আসে। তো এই রিচুয়ালটা আমার মনে হয় কোনো আয়নার সামনে করতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে এই অং বং চং যে সমস্ত কিছু যদি লাগে আর কি ওগুলো ব্যবহার করে তারপরে মনে হয় লাগে না কোনো জিনিসপত্র দরকার পড়ে। মনে হয় যে শুধুমাত্র অন্ধকার ঘর আর আয়নার সামনে দাঁড়িয়ে ভ্লাদিমির সম্ভবত কয়েকবার ডাকতে হয়। তো মিথ আমার সামনে আয়না কই? আচ্ছা এই ঘরে আয়না নেই। ও আমার সামনে মনিটর আছে, দাঁড়ান এক সেকেন্ড। অন্ধকার হ। আচ্ছা এই তো আমার চেহারা দেখা যায়। তো ওদের মিথ কি? ওদের মিথ হচ্ছে কি আপনার, এক সেকেন্ড আমি ঘরের লাইটটা বন্ধ করি। ঘরের লাইট বন্ধ করলাম। এখন অল্প একটু বাইরে জানলা দিয়ে যে আলো আসছে ওই আলো দিয়ে আমার আবার বোঝা যায় এই মনিটরে। এখন আমি 3বার ডাক দিয়ে দেখি আল্লাহ বান্দি আসে নাকি। ওদের যেহেতু ওদের রিচুয়ালগুলো ট্রাই করতে দোষ কি? কুফর তো করি না। মনে করুন যে কুকুরের নাম ধরে ডাক দিলে কি মানে ওটা কি কুফর হবে নাকি? এখন কুকুরের নাম যদি হয় ভ্লাদিমির, যাই হোক রিচুয়াল কি? রিচুয়াল করতে হয় হচ্ছে ভ্লাদিমিরের নাম ভক্তি সহকারে ডাকতে। ভক্তি তো আমার আসবে না, তারপরও ডাকি ভ্লাদিমিরে আয় আমার বাসায় থালাবাটি ধুবি। ভ্লাদিমিরি আয় আমার বাসায় ঘর মুছবি। ভ্লাদিমিরি আয় আমার বাসায় রান্না করবি। ভ্লাদিমিরি আয় আমার বাসায় উঠান ঝাড়ু দিবি। ভ্লাদিমিরি আয় আমার বাসায় কাপড় চোপড় বেজন আছে তুই আর যা। কাউকে দেখা যায়? আমি 100 করলাম মাত্র। ওই কেউটা তো দেখা যায় না। দেখছেন আমি আপনাদের সামনে বসে বসে রিচুয়াল করলাম, আয়না তো নাই। ওই মনিটরে ওই যে পাশে যে পিসির যে ফ্যান ওটার থেকে আলো যতটুকু আসে সাদা আলোতে রাখা, ওই কেউ তো আসে নাই। আইলে আমি 100% ওটা দিয়ে আমার ঘরের কাজ করাম, গ্যারান্টেড। এটা গ্যারান্টেড আসে নাই। ওই ভাই লিমন ভাই ট্রাই করলাম, আসে নাই। এইসব বোমান এগুলো হয় না। আমার ঘরে এমনি টিকটিকি ছিল, টিকটিকি গায়েব হয়ে গেছে। তারপরে ব্যাং ছিল, ব্যাঙও গায়েব হয়ে গেছে। মোরগে কয়েকদিন চিল্লাইছে, ওটাও গায়েব হয়ে গেছে। মাঝখান দিয়ে পাখির ডানা ঝাপটাইছে, ওইটাও গায়েব হয়ে গেছে। আপাতত কয়েকটা দিন শান্তিতে আছি। ওদেরকে ধরতে পারি না ঘরের কাজ করানোর জন্য। এই এলে এরা 100% ধরে বের করে আমার ঘরের কাজ করাবো আরামসে, পায়ের ওপর পা রেখে বসে খাবো। এই যে রিচুয়ালগুলো ভাই, এগুলো হচ্ছে এই ইংল্যান্ডের মিথ। আসলে কি জানেন যে ইংল্যান্ড হচ্ছে সবচেয়ে মানে আমাদেরকে বলে না যে আমরা কুসংস্কার মানে মানে আমাদের মধ্যে কুসংস্কার অনেক বেশি। ইংল্যান্ডের মধ্যে ভরা, আমাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি। এরা ওই যে 300-400 বছর আগের থেকে কুসংস্কারগ্রস্ত ছিল, আরও আগে থেকে 600-700 বছর আগে থেকে এরা কুসংস্কারগ্রস্ত ছিল, এখনও আছে, থাকবেও। এরা এদের রিচুয়ালগুলোকে দুনিয়াকে দেখাইছে। আর আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এই ব্রিটিশদেরকে আর আমেরিকানদেরকে এদের ইতিহাসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ি। এদের বই কিতাব এগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি। আসলে এদের কিতাবের মধ্যে আছে ঘোড়ার ডিম, এদের কাজ কাম সব ঘোড়ার ডিম। এই যে যা রিচুয়াল শুনলেন
এই যত এন্টিটি, এই সব কিছু আসলেই কিছু না, ঘোড়ার ডিম। এটা ওদের মিথ, এটা ওদের কালচার, এটা ওদের কুসংস্কার। এরা আমাদের পিচাসের সামনে পড়লে এরা আল্লাহ জানে কি করবে। আমাদের লোকাল যে পিচাসগুলো আছে এগুলো, এদেরকে ধরলে এরা ও মাই গড কইতে কইতে দৌড়ে খালি, আর কিচ্ছু না, কারণ এরা তো জানেও না মানে কি বলতে হবে। এটা কি বলবে নাকি ইন দ্য নেম অফ দ্য লর্ড অ্যান্ড দ্য হোলি স্পিরিট অ্যান্ড দ্য অং মং চং, এগুলো বলবে নাকি? লাভ আছে? আমাদের পিচাসুলটা লাফায় লাফায় যায়, বলে শান্ত, তোমার স্কাপ পাইছি। বিদেশি চামড়া, বিদেশি শরীর, দেশি তো অনেকদিন দেখলাম, আজকে তোমার ঘরের উপরে তোমার ঘরের উপর সইদা তোমার নাসাম। আমাদের দেশে পিচাসি ঘটানো ঘটাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আমি মাঝে মাঝে অবাক হই, যে ওরা যে আপনার ইনভেস্টিগেশন করার মতো শোগুলো করে না, এখানে তো কিচ্ছুই হয় না ভাই। আমাদের এইখানে করুক না, মানে জান নিয়ে পালাবে ভাই, বিশ্বাস করেন। এনটিডি ক্যামেরায় রেকর্ড হোক আর না হোক, নিজের চোখে দেখবে ঠিকই যে চেহারার সামনে এসে দাঁড়ায় গেছে। এটা ভাইকে দিবে দৌড়। ওই কান্ট্রিগুলোই এরকম কুসংস্কারগ্রস্ত। ওরা কোনো এমনি, এটা ঠিক যে লন্ডন ভূতের শহর, এটা সত্যি কথা। মানে ভূত মিন্স এন্টিটির শহর, এটা সত্যি কথা। লন্ডনে এক আমলে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হতো, প্রচুর এন্টিটির আনাগোনা আছে লন্ডন এবং এর আশপাশে বিভিন্ন জায়গায়। আপনি যদি লন্ডনের লোক হয়ে থাকেন, আপনি ইউজুয়ালি বারবার বা বিভিন্ন রকমের ইভেন্ট হবে আপনার সাথে, সেটা হচ্ছে আপনার এই মানে এন্টিটি আশপাশে রয়েছে। লন্ডন ভূতের শহর, এটা সঠিক, কিন্তু কুসংস্কারের হিসাব বাদ ভাই। এই কি জানি বলে যে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে অতিমাত্রায় নাটক করার ফল আর কি। এটা ওরা ওদের রিচুয়ালগুলোকে, ওদের মিথগুলোকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এবং দেখুন আমাদের কয়টা কিতাব রয়েছে দেখুন তো, এটা তো আমাদেরও তো দোষ। আমরা তো এই জায়গায় হাত দিই না। ওরা দেখবেন যে কিতাব বের করে ফেলবে, ওরা দেখবেন যে ডিমোনিক ঘটনার উপরে কিতাব বের করে বেস্ট সেলার বুক করে ফেলেছে। যে কি একটা লেখক রয়েছে না, স্টিফেন কি ঘোড়ার ডিম নাম কি বলে গেছে, ওই বেটার বইয়ের উপরে খালি মুভির পর মুভি বানায়। আমাদের দেশে কয়টা লোক আছে যেরকম একটা ভৌতিক গল্প বানাতে পেরেছে? অভিজ্ঞতার কথা বাদ আছে, একটা বই দেখান আমাকে যে না এটা বাইরের দেশে নিয়ে গেলে বাইরের দেশের লোক অ্যাকসেপ্ট করবে। সাইকোলজিক্যাল হরর বলতে কোনো কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড হরর আছে যে না এটা ওদের বইকে টেক্কা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখলে তো আমাদের দেশে বেস্ট সেলার হওয়ার কথা। বেস্ট সেলার তো হয় না। আমাদের প্রেম প্রীতি থেকেই বেরোতে পারি না, আমাদের কন্টেন্টের মধ্যে প্রেম প্রীতি। বুড়াবুড়ির লগে প্রেম প্রীতি করে, ওই ক্লাস 5-এর বলা প্রেম প্রীতি করে কলেজেরটি বাদ। প্রেম প্রীতিতে বাড়িতে পারি না, আর আমরা কন্টেন্ট বানাবো। আমি এটা তো অনেক কষ্ট পাই যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনার মধ্যে দেখি কি আননেসেসারি কিছু ইমোশনাল ব্যাপার থাকে। যেমন ধরুন যে আমার অনেক ঘটনাতেই, যেমন এই যে সোহেবিতেই, ওদের তো বিয়ে ঠিক হয় না, কিন্তু ওদের জন্য আমরা অনেক গালি দিছে মানুষ। কিন্তু এটা বাদ দেন, আমার তো দোষ আছে, আমি তো অস্বীকার করি না। আমার দেখুন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এটা সত্যি কথা। দোষ আছে, আমার দোষ আছে। কিন্তু যদি আপনি দেখেন পুরো সিনারিওটা, ওদের বিয়ে হওয়ার পরে যা হওয়ার হয়েছে, কিন্তু বলা হয়েছিল যে বিয়েটা যাতে না করে, ফর সেফটি পারপাস। কিন্তু এর আগে সম্পর্কটা দেখুন না, বিয়ে তো জাস্ট রেডি হয়েছে মাত্র, সম্পর্কের কারণে বিয়ে হয়েছে, তো ওই সম্পর্ক কিন্তু আবার জায়েজ না। তো আমি ওইটাকে গ্লোরিফাই করতে পারি, ওইটাকে ইমোশনালি ওই ডেপথ দিতে পারি? আমি পারি না। তো আমি আমার কথা শেয়ার করে গেছি। আমি আরেক ভাইকে বললাম যে ভাই একটা ঘটনা আছে, বলবো বা লিখবো? উনি বললেন যে কতক্ষণ যেতে পারে? আমি বললাম যে ভাই এটা তো অনেক বড়। তো আমি এটা লেখার পরে উনি বললো যে এইটা দিয়ে একটা 16 এপিসোড যাবে। বাংলাদেশের প্রথম 16 এপিসোড, ওইটা বাংলাদেশের প্রথম 16 এপিসোড, এক ঘটনার এপিসোড আমার জানা মতে। তারপরে সবচেয়ে বড় এক ঘটনার এপিসোড হচ্ছে সাতমাথার অজগর, এক ঘটনার এপিসোড তখন পর্যন্ত। তো মনে করুন যে আমি যত সময় গিয়েছি তত সাহস পেয়েছি, কিন্তু তারপরও
মানে এই আননেসেসারি ইয়াগুলো দিতে পারি। আমার কাছে আমি 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 ঘটনা বলতে গেলে আমার ইমোশনাল সাইডটাকে না দূরে রাখি, অনেক না পারতে বলি। তো ওই এই আননেসেসারি যেটা জায়েজ না ইসলামের দিক থেকে, মানে আমি কখনো আপনার জন্য ফাইট করব না যে ফাইটটা হচ্ছে কি আননেসেসারি। আমি আজ পর্যন্ত এমন কোনো ছেলেমেয়ের কাজ করিনি যারা প্রেমিক প্রেমিকা ছিল। ওই শোয়েবের পর আর কয়েকটা ছিল যাদের বিয়ে ঠিক হয়ে গেছে আর কি, ওই সেন্সে গার্ডিয়ান আসার কারণে করেছে, তারা আসার কারণে করি নাই। মানে গার্ডিয়ান আসছেই শুরুতে গার্ডিয়ান, ওই সেন্সে ঠিক আছে যে না ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এই বিয়ের ভাঙার জন্য লোকজন চেষ্টা করছে না, ওই জন্য 100% ইনভলভ হয়েছি আমি। কিন্তু এর বাইরে আমি হই নাই, এর বাইরে এমন কোনো কপতের জন্য কাজ করি নাই আজ পর্যন্ত, কখনো করবো না, কাজটা ছেড়েই দিয়েছি আমি। তো আননেসেসারি প্রেমের জন্য স্যাক্রিফাইস হ্যান ত্যান ভক্কর চক্কর এগুলো তো আমি করি না, এগুলো তো ইসলামে জায়েজই না। তো আমার প্রশ্ন হচ্ছে যে জিনিস জায়েজ না, আপনি সেই জিনিসের জীবনে হেল্প পাবেন? আমাদেরকে আমার মতো লোক জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়েছি। আমার মতো এই নগণ্য ছোট্ট নগণ্য একটা মাংস কিনল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের নমুনা নিজের চোখে দেখেছি। তো তিনি ওই সমস্ত জায়গায় সাহায্য করবেন যেটাকে তিনি নিজেই বলেছেন যে এটা নাজায়েজ, নিজে বলেছেন যে তোমরা এরকম সম্পর্কে লিপ্ত হবে না। করবে আমি গেলে? কোন হুজুরে পারবে? যে হুজুরে পারে আমাকে একটু বলেন যে ভাই হাত দিয়ে এটা কেমনি খুললেন, না জানা দরকার আছে। কারণ ট্রিটমেন্ট করতে গেলে শুধুমাত্র কপতিকে দিয়ে হয় না, অনেক কিছু লাগে, অনেক কাজ করা লাগে। তো আমার তো জানা দরকার যে ভাই আপনি কপতির জন্য যে কাজগুলো করলেন বাপ মারে পাইছেন কই, বাপ মারে সারা কাজ করলেন কেমনে? যে কোনো এক সাইডে বাপ মা তো দরকারই আছে। আপনারা তার ওই কপতিকে নিয়ে আসবে না ঝাড়ফুঁক করার জন্য, আপনার ঝাড়ফুঁক করার জন্য গেছেন কই? কপতিকে নিয়ে আসবে, তো কপতিকে যদি ধরে জিনে তো বেডি সেন্সলেস হওয়ার পরে বেডিরে উঠে নিয়ে যাবে কেমনে বলেন? যখন কেউ আর্লি যদি কেউ প্রথম পজিশনের শিকার হয়, তারা একবার পজেস্ট হওয়ার পরে তাদের শরীরের সমস্ত শক্তি ড্রেন হয়ে যায়। যারা রেগুলার বেসিসে পজেস্ট হয় তারা ওই স্ট্রেংথ পায়, কিন্তু যারা আর্লি পজিশনের মধ্যে পড়ে তাদের ছেলে হোক আর মেয়ে হোক পুরো শরীরের শক্তি ড্রেন হয়ে যায়। তো কপতি ঝাড়াইলো কোথায়? ধরলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে হুজুরের সামনে আসছে, বলছে যে হুজুর এটা ঝাড়ার পরে জিনা এসে সব কিছু হয়েছে, ভালো কথা। এখন এই মেয়েরে সামলাবে কে? এই বয়ফ্রেন্ডও তো মাহারাম না, এই হুজুরও তো মাহারাম না, তো কারে ধরে পিটাইবেন আমারে বলেন? কে বানাই সমস্ত গল্প? আমি কথা বলতে চাই না, কিন্তু হয় এগুলো মিলে। কোন হুজুরে কপতি দিকে ছাড়ে এভাবে বসে বসে বলেন? বাপ মারা সারা আপনি কীভাবে করবেন? এখন বাপ মা গিয়ে আইসা বলবে যে এই হুজুর ওই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে, এরকম বাপ মা আছে দুনিয়াত? আছে? করবো যে এই কথা করবো তো না, সে তো হুজুরকে সেই কথা বলবে না যে হুজুর আমার মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক আছে, বলবো যে ওই ছেলের সাথে আমার মেয়ের একটু সম্পর্ক আছে, মানে এখানে একটু হেয়ালি রাখবে। কিন্তু ট্রিটমেন্ট তো করবে বাপ মার সামনে, ছেলে হোক বা মেয়ে হোক। ছেলের বাপ মার কথার ধরন থাকবে একরকম, মেয়ের বাপ মার কথার ধরন থাকবে আরেক রকম। ছেলের বাপ মার কাছে কি জানেন, ছেলে যদি কোনো সম্পর্ক করে এটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। মেয়ের বাপ মার ক্ষেত্রে একটু দোটানার মধ্যে থাকে, কিন্তু আপনার ঝাড়বেন কেমনে যদি বাপ মাই না নিয়ে আসে প্রথমে আপনারে? এখন যদি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়, অথবা গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে নিয়ে হুজুরের কাছে যায়, আপনি তো ভুলেও বাপ মারে ফোন দিতে পারবেন না। পারবেন? আর বাপ মা ইনভলভ হয়ে যায় এত সহজেই। অন্তত কমন সেন্স তো থাকার দরকার যে না ঠিক আছে আমি ঘটনা বলতেছি, আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ন্যূনতম কমন সেন্স তো দরকার যে এরা কাজ করে কীভাবে, আগে এটা একটু দেখি তারপরে ঘটনা লিখি।
এই জন্য আমি অবাক হই যে কিছু কিছু আননেসেসারি কিছু জিনিস ঢুকিয়ে কিছু সিচুয়েশন তৈরি করে কিছু ঘটনা ক্রিয়েট করা হয়। এটা তো খুব খারাপ লাগে। ওই যে যেমন ওই যে বললাম যে জিন হুজুরের বিয়ে, পরীর সাথে জিনের বিয়ে, মানে হুজুরের সাথে পরীর বিয়ে, বা জিন হুজুরের সাথে অমুকের বিয়ে, অথবা মানে মেয়ের সাথে জিনের বিয়ে, অথবা পুরো ছেলের সাথে পরীর বিয়ে। ভাই আল্লাহকে মাফ করো। মানে এগুলো দেখে, আচ্ছা গত 5 বছরে আমাকে দেখেছেন এগুলো শেয়ার করতে? বলেন, গত 5 বছরে যে এত এত ঘটনা বলে গেলাম, মানে আমি নিজে ডিল করেছি এমন কোনো জায়গায় পেয়েছেন? আমি মানুষের ঘটনাও তো বলেছি, মানুষের ঘটনার মধ্যে এগুলো থাকলে আমি স্কিপ করি, আমি বলতে চাই না। তারপর হয়তো 2-1 জায়গায় আমি বলে ফেলতে পারি, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে যত লোকের কাজ করেছি, যত অভিজ্ঞতা বলেছি, এগুলো পাবেন না। এগুলো জায়গাই নাই এখানে। আপনি যদি কালকে আমাকে ফোন দিয়ে বলেন, ভাই আমার গার্লফ্রেন্ডের পেটে খুব ব্যথা, ওকে কেউ তাবিজ করছে, আপনি আপনার যত টাকা লাগে আপনি টিয়া করেন, আমি বলবো ভাই বাপ মা কই? সে বলবে ভাই বাপ মারে তো বলা যাবে না। আমি বলবো এইটাই যে ভাই বাপ মারে নিয়ে আসেন, বাপ মা বলবে তারপরে। আমি তো আপনার কথা কাজ করবো না। আমার হিসাবটা এরকম। তো এই যে কথাগুলো বললাম, রুক্ষ কথা বলতে পারি, কথাগুলো রুক্ষ লাগতে পারে, কিন্তু এগুলো সত্যি কথা বলছি আমি। বাস্তবতার বিবর্জিত কথাবার্তা বলা আমি পছন্দ করি না, কারণ যেটা বাস্তব হবে না বা যেটা মিলবে না, যেটা হচ্ছে না, ওইটা বলা মানে আমার চরিত্রের দোষ। এটা আমার চরিত্রের উপরে পড়ে যাবে যে আরে এই লোকে কথাটা বললো কীভাবে। হয়তো তার সেই চারিত্রিক দোষটা ঢাকার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার আছে। আমাকে আল্লাহ চোখের লজ্জা দিয়েছে, ভুল হতে পারে, কিন্তু তারপরও আমার কাজ আপনাদেরকে সাবধান করা, বোঝানো। আমি বলছি না কাউকে অ্যাভয়েড করতে, সবাইকে শুনবেন, কিন্তু একটু বুঝে নিন যে এই জিনিসগুলো কিন্তু বাস্তবতার ধারে কাছেও নেই, বাস্তবতার ধারে কাছেও নেই। এবং উৎপটাং লোকের কাছে যেতে পারেন, কিন্তু জেনুইন লোকের কাছে যদি কপতি যায়, ওই জেনুইন লোক করবে কি জানেন? কল্পনাও করতে পারবেন না। মানে যে দুর্ব্যবহারটা করবে সেটা কল্পনাও করতে পারবেন না। ওই জেনুইন লোক বলবে যে বের হয় এখান থেকে, বেরো, এভাবে কথা বলবে। ভাই ভ্লাদিমির আসে নাই, অবশ্য আসলে বেশি ভালো হতো না? ঘর মুছাইতাম, কাপড় ধোয়াইতাম, বাসনপত্র মাজাইতাম। আসে নাই লিমন ভাই, ভ্লাদিমির আসে নাই। এগুলো সব গোয়া রিচুয়াল কাজ করে, এমনি অথেন্টিক রিচুয়াল আছে, কিন্তু এই যেগুলো না, এই ভ্লাদিমির কি গোড়া ডিম। বললাম না যে আমাদের দেশের পিতাশি যদি ওদেরকে ধরে, এরা দিশ পাবে না, এরা কি করবে না করবে, বাস্তবে দিশ পাবে না। তো এলোমেলো কথা বললাম অনেক, ভুল হয়, ভুল অনেক হয়। আমি আপনার মতো সাধারণ মানুষ, তো ভুলগুলো মাফ করে দিন, এটা আমার অনুরোধ যে আমার ভুলগুলোকে আপনারা মাফ করে দেবেন। কারণ কথা বলতে গেলে না ব্লান্ডার হয়। এই যে উত্তেজিত হয়ে কতগুলো কথা বললাম, সুন্দর দেখায় না। কিন্তু না মানে রাগ আমার থাকে, কিন্তু আমার রাগ কখনো ওইভাবে ব্রাস্ট হয় না, যেভাবে ব্রাস্ট হয় চারপাশে, ওইভাবে ব্রাস্ট হয় না। ওইটা আমার কথার মাঝখানে বের হয়ে আসে, নাকের আঘাতে থাকে আমার রাগ, কিন্তু ওইটা এইভাবে কথার মধ্যে বের হয়ে আসে। এমন না যে হুম্বি থাম্বি, না, এগুলো আমি করি না। আমি অনেক শান্ত, আমি অনেক শান্ত, এবং আগে থেকে তো শান্ত। কারণ কি জানেন, যত এন্টিটি সামনে পড়েছে এরা তো এক একজন আমার উপরের মাথার উপরের উপর, মানে মানে তাকালো দেখবো যে এদের মাথা দেখা যায় না, মানে এরা এত উঁচুতে থাকে এক হিসেবে। আমি সবসময় শিখেছি মানুষের সাথে পোলাইটলি ব্যবহার করতে, একসময় পোলাইটলি ব্যবহার করতে পারতাম না আমি। তো এই আর কি, মাফ করবেন আমি 2-1টা ভুলভাল কথা বলতে পারি। আজকে পডকাস্টের এই পার্টটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। দেখুন, আমরা বিপদে পড়ি বা যাই করি, আমাদের রবের কাছে যাওয়া ছাড়া কিন্তু উপায় নাই। আপনি আমার কাছে সাহায্য চাইতে পারেন, কিন্তু আমিও তো রবের কাছে সাহায্য চাই। ধরুন আমি আপনার একটা কাজ করে দিব, আমি সাহায্য পাচ্ছি না, আমার কাজ হচ্ছে না, আমাকে তখন আমার রবের কাছে বলতে হবে, মালিক আমাকে বিপদমুক্ত করে দেন, আমার জন্য সব সহজ করে দেন, তাই না?
তো আপনাকেও রবের কাছে চাইতে হবে। রবের কাছ থেকে দূরে সরে যান না, মাকলুক কিচ্ছু করতে পারবে না, মাকলুক কিচ্ছু করতে পারবে না। এটা আমার অনুরোধ। জিকির বাড়িয়ে দিন, নামাজ যতটুকু পারেন চেষ্টা করুন জামাত আদায় করতে, না পারলে ঘরে আদায় করুন, সমস্যা নেই। যতটুকু পারেন চেষ্টা করুন, কারণ আমাদের তো দায়িত্ব না 5 ওয়াক্ত নামাজ পড়ার। নামাজ আদায় করার চেষ্টা করুন। এরপরে যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় এরকম যে এমন সময় উঠলেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার প্রায় 10-15 মিনিট পরে ওয়াক্ত শুরু হবে ফজরের, এরকম হলে আরও ভালো। ওই যে শেষ সময়টা, আমাদের রব আমাদের কথা শুনেন। হাত পাতলে উনি খালি হাতে ফিরান না ভাই, বারবার বলবেন। ওনার সাথে সম্পর্ক করতে হয়, ওনাকে বারবার বলতে হয়, বারবার। যেমনটা আকল করলে উনি কখনো আপনাকে ফিরিয়ে দিবেন না এমন না, যতবার চাইবেন ততবার উনি কিছু না কিছু দিবেন। হয়তো যে জিনিসের ব্যাপারে চাচ্ছেন এভাবে বলবেন না ভুলেও। ধরুন ব্যাপার হচ্ছে কি যে আপনার কালকে চাকরি চলে যাবে, রবকে এই কথা বলা যাবে না, রব সব জানেন। শুধু ওনার এই ডিসিশনের উপরে রাজি খুশি থাকেন, উনি উত্তম রিজিকের ফয়সালা করে দেবেন। এইটাই ওনার কাছে চাইবেন যে আপনি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করে দিন। কারণ আপনি আমাকে রিজিক দিচ্ছেন দেখেই তো আমি রিজিক পাই, আমি পানি খাই, আমি একটা দানা ভাত তো খাইতে পারি। এটা তো আপনি আমাকে রিজিক দিচ্ছেন, এটা হচ্ছে ঈমান। স্যারেন্ডার করে দেবেন রবের কাছে, রবের কাছে পূর্ণাঙ্গভাবে নিজেকে স্যারেন্ডার করে দেবেন। আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু লাগবে না। এরপরে যা হবার আমার রবের ইচ্ছাতেই হবে, রবের ইশারাতেই হবে, ওইভাবেই হবে যেভাবে রব চান, যেভাবে সব কিছু হওয়ার কথা সব কিছু ওইভাবেই হবে। আমার কথায় কষ্ট নিয়েন না কেউ। আমি আপনাদেরকে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার কথাই বারবার বলি। দিন শেষে উনি ছাড়া আমাদের কেউ নাই। যখন মরে যাব না, সাথে সাথে অন্য এক জিন্দেগি শুরু হয়ে যাবে, ওই জিন্দেগির কথাও মনে রেখেন। আজকে আমি বিদায় নিই। আর আজকে একটু আলাদা করলাম, এই সাথে সাথে আবার প্রিমিয়ার করে দেবো ওই পার্টটা। একসাথে 2টা পার্ট রাখিনি, মানে পডকাস্টের পার্টটা পুরোপুরি আলাদা রাখলাম এই প্রথমবার, আর ঘটনার পার্টটা একটু আলাদা রাখলাম এই প্রথমবার। মানে একই পর্বে আপলোড করিনি, কিন্তু এটা শেষ হবার পরপরই ওটা শুরু হয়ে যাবে, মানে এইভাবে আর কি রাখা। তো ওই পর্বে শুনতে পাবেন ওই 2টা ঘন্টার কথা, যে 2টা ঘন্টার কথা আমি আপনাদেরকে বললাম, যে 2টা ঘন্টা কেউ আমাকে খুঁজে পায়নি, যে 2টা ঘন্টা আমি ছিলাম ব্ল্যাক লিকুইডের আন্ডারে। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।